আজকে আইপিএলের খুবই কন্টেস্ট একটা ম্যাচ হবে। ম্যাচটা হবে চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যকার। ম্যাচটাতে মোটামুটি বলা যায় যে ইন্ডিয়ান ফ্যান বা ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্যানগুলো আছে সবগুলারই 50% ফ্যানদের মন ভেঙে যাবে এরকম একটা ম্যাচ, কারণ এই দুইটা টিম থেকে যে কোনো একটা টিমই কোয়ালিফাই করতে পারবে। এবং আরসিবির ক্ষেত্রে আরও কিছু কন্ডিশন আছে। আরসিবি যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে ওরা যদি আগে ব্যাট করে তাহলে 18 রানে জিততে হবে, 18 রানের উপরে রানে জিততে হবে। আর যদি পরে ব্যাট করে তাহলে 18 ওভার 1 বলের মধ্যে ম্যাচটা জিততে হবে। সো আরসিবির জন্য কন্ডিশন আছে। আর আরসিবির জন্য আরেকটা দুঃসংবাদ হচ্ছে যে আজকের যে ম্যাচটা এটা যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলে কিন্তু চেন্নাই কোয়ালিফাই করে যাবে, আরসিবি উঠতে পারবে না। সো এই ম্যাচটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোটামুটি বলা যায় যে 70 থেকে 80% ম্যাচটাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সো এত কিছুর অপেক্ষার পরও মোটামুটি বর্তমান যেই কম্বিনেশন, আরসিবি লাস্ট 5 ম্যাচে 5টাই জিতছে। আর চেন্নাই সুপার কিংস কিন্তু যখন পাথিরানা চলে গেছে, পাথিরানা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলাইছে টিমের মধ্যে, কারণ আপনার যেই সময় 6 ওভার পরে যখন পাথিরানা আসতো তখনই ও কিন্তু উইকেট নিয়ে যাইতো। সো পাথিরানা নাই, ও ইনজুরি, দীপক চার ইনজুরি, মুস্তাফিজর চলে আসছে, যার কারণে টিমের বোলিং উইকটা খুবই দুর্বল হয়ে গেছে। তারপর মঈন আলী চলে গেছে। সো মোটামুটি চেন্নাইয়ের ক্ষেত্রে তো একটু প্রবলেম হচ্ছেই, কারণ ওদের ব্যাটিং লাইন আপটা দেখেন, ওদের মোটামুটি ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু একটু প্রথম দিকে যেমনই খেলছে এখন কিন্তু খুব ভালো খেলতেছে, তবে ওর সাথে সঙ্গ দিতেছে রাচিন রাবিন্দা। ও মোটামুটি প্রথম দিকে খুব ভালো খেলছে কিন্তু লাস্টের দিক দিয়ে মোটামুটি ভালো করতে পারে নাই, তবে লাস্ট ম্যাচটা মোটামুটি ভালো খেলছে। তারপর আবার মিচেল ও মোটামুটি ভালো করতেছে। আর শিবাম দুবে হচ্ছে আজকের ম্যাচের একমাত্র কি ব্যাটসম্যান। ওই শিবাম দুবেই পারে একমাত্র ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করতে বা আরসিবির হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নেওয়ার মতো অ্যাবিলিটি একমাত্র শিবাম দুবেই আছে, কারণ ওর যে হার্ড হিটিং অ্যাবিলিটি, ও খুবই, এই জিনিসটা খুবই মাথায় রাখবেন যে শিবাম দুবে আসলে কি করতেছে ম্যাচে, এই জিনিসটা খুবই ইম্প্যাক্টফুল হবে। এছাড়া আপনার আজিঙ্কা রাহানে বা রবীন্দ্র জাদেজা, MS ধোনি ওরা তেমন ইম্প্যাক্ট ফেলাইতে পারবে না। ওরা থাকবে মোটামুটি কিছু রান করবে কিন্তু তেমন ইম্প্যাক্ট, তবে শিবাম দুবে ওদের মেইন ইম্প্যাক্টফুল ব্যাটসম্যান হবে। আর বোলিংয়ে ওদের তো বিশেষ করে আজকে শার্টনারে খেলানোর সম্ভাবনা আছে। আর হচ্ছে আপনার তো জাদেজা আছে বোলিংয়ে। আর পেসের মধ্যে তুষার দেশপান্ডে হালকা একটু হেল্প করবে টিমটাকে, তবে এছাড়া শার্দুল ঠাকুর বা বাকিদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। আর আরসিবির ক্ষেত্রে তো ওদের যে কম্বিনেশন ভাই অসাধারণ, ডুপ্লেসি আর কোহলি ভালো একটা শুরু করতেছে, এরপরে কোহলি ইনিংসটা বড় করতেছে, এর সাথে আপনার রাজাত পাতি দ্বারা মোটামুটি অস্থির একটা বড় করতেছে। তারপর ম্যাক্সওয়েল আছে, ম্যাক্সওয়েলকে বলা হয় সবসময় বিগ ম্যাচ শো। সো দেখা যাক ও আজকের বিগ ম্যাচটাতে কী করে, কারণ এবার আইপিএলে খুবই বাজে ফর্মে। তবে দেখা যাক আজকে কী করে ও। তারপর আসি নিচের দিকে যে ব্যাটসম্যানগুলো, ক্যামেরন গুন কিন্তু খুব ভালো করতেছে, দীনেশ কার্তিক আছে মোটামুটি, ও লাস্টের দিকে রান পাচ্ছে না, তবে ওর কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। এছাড়া তেমন আর কেউ নাই, কারণ মাহিপাল, লেমর ওরা মোটামুটি অ্যাভারেজ, ওরা আহামরি কিছু না। তবে বোলিংটা মোটামুটি বিশেষ করে মার্ক দেয়াল কিন্তু ভালো সুইং করাচ্ছে, ও খুবই ভালো করতেছে এখন আরসিবির ক্ষেত্রে, এবং মোটামুটি ও একটা কি বলার হিসেবে থাকবে। তাছাড়া বাকি যারা আছে এর মধ্যে ম্যাক্সওয়েলরাও বল ফেলাইতে পারে আজকে, যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা। আর চেন্নাইয়ের মাঠ সম্বন্ধে একটা জিনিস বলে দেয়, এই আজকের যে প্রযুক্তি বর্তমান সময়ে, ও হচ্ছে চেন্নাই মাঠে হচ্ছে আপনার খুব অল্প সময়ের মধ্যে পানি একবারে মাটি শুইসা নেয়, মানে অ্যাবজর্ব করা নেয় মাটি। সো যার কারণে বর্তমানে বৃষ্টির পরে অল্প সময়ের মধ্যে মোটামুটি খেলার উপযুক্ত করতে পারে এই চেন্নাই। এই প্রযুক্তি মোটামুটি একটা খুবই দারুণ একটা প্রযুক্তি বর্তমান সময়ে, যে আগে বৃষ্টি শেষ হওয়ার পরে 1-10 ঘন্টা ওয়েট করতে হবে এরকম একটা অবস্থা ছিল, কিন্তু এখন মনে করেন যে 10-15 মিনিটেই পানি অ্যাবজর্ব করে নেয় চেন্নাইয়ের যেই নতুন কৃত্রিম সিস্টেম। যার কারণে মোটামুটি এত বৃষ্টির পরও আমি আশা করি যে ম্যাচটা একটা ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার বিগ একটা ম্যাচ, এই ম্যাচটা ঘিরে পুরো আইপিএল ম্যানেজমেন্ট সব কিছুই থেমে আছে এই ম্যাচটা নিয়ে। কারণ এই ম্যাচটা এমন হতে পারে যে এই ম্যাচটা ধোনির আইপিএল ক্যারিয়ারের লাস্ট ম্যাচ।
আবার এমন হতে পারে দিনেশ কার্তিকের আইপিএল ক্যারিয়ারের লাস্ট ম্যাচ। সো মোটামুটি খুব বিগ একটা থিং হবে। আর যে বলারগুলা বলতেছি যে আপনার মার্ক দেয়াল ও ভালো করতেছে, লুইস ফার্গুসন এভারেজ খেলতেছে, ক্যামেরুন গুলো মোটামুটি ভালো করতেছে। মানে দুইটা টিমে কিন্তু বোলিংটা একটু উইকনেস, তবে ব্যাটিং দুটো টিমেরই ভালো। এর মধ্যে বিশেষ করে আরসিবির ব্যাটিংটা একটু বেশি ভালো। আর হচ্ছে চেন্নাইয়ের ক্ষেত্রে শিবাম দুবে একটু কি হিসেবে থাকবে, তবে আমি ফেভারিট হিসাবে কিন্তু আরসিবিকে রাখবো আজকে, এবং ফেভারিট হিসাবে আরসিবিকে রাখবো। এবং যদি ভালো একটা ফুল ম্যাচ হয় তবে আমি কোয়ালিফায়ার জন্য আরসিবিকেই রাখবো। আরসিবি কোয়ালিফায়ার সম্ভাবনা আছে, কারণ ওদের যেই কোনো 18 রানের জয় অথবা 18 ওভার 1 বলের জয়, যেটা মোটামুটি আমার কাছে বর্তমান পজিশনে মনে হয় পসিবল, কারণ আরসিবি লাস্ট 5 ম্যাচে 5টাই জিতছে, যার কারণে আমি ফেভারিট হিসেবে আরসিবিকে রাখবো। আর হচ্ছে আপনার আজকে আরেকটা ম্যাচ আছে, স্কটল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড। স্কটল্যান্ডের ক্ষেত্রে ওদের যেই গ্রেস হ্যারিস যেটা, ও মোটামুটি মানে ও হচ্ছে যে ইউরোপিয়ান T10 যেটা বলে ওইটা, এই যে ফ্র্যাঙ্কফুর্টে যে ম্যাচগুলো হয় ওই ম্যাচগুলো থেকে উঠছে। ও একটা হার্ড হিটার, তবে ও ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে যে সুইং বলগুলো ও খেলতেই পারে না, মানে একবারে খেলতে পারে না। তবে এছাড়া ওদের টিমে ব্যারিংটন আছে, যে স্লিক আছে, ওরা মোটামুটি ভালো। তারপর জর্জি মুন্সি আছে, ও মোটামুটি খুবই ইম্প্যাক্টফুল। আর ওরা মানে এই তিনজনের উপরে ব্যাটিং ডিপেন্ড করে। আর বোলিং হচ্ছে ওদের মার্ক ওয়াট আছে, আর বাকি যারা আছে শরীফ আছে, কারি আছে, ওরা মোটামুটি অ্যাভারেজ। মানে বোলিং লাইন আপটা দুটো টিমেরই ভালো। আর নেদারল্যান্ডের ক্ষেত্রেও নেদারল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ, ওদের অর্ডক্স ও মোটামুটি খেলতেছে। আর বিক্রমজিৎ সিং মোটামুটি খুবই ইম্প্যাক্টফুল একটা প্লেয়ার। তারপর অ্যালেন গেট আছে মোটামুটি, এরপর স্কট এডওয়ার্ড আছে ওদের ক্যাপ্টেন, তারপর নামান্দিরা, এবং নিচের দিকে যে বোলারগুলা আয়ান দত্ত আছে, বিবেন কিগমা আছে। মানে মোটামুটি লোগান বিগ উইক, ও ভালো ব্যাটিংও করে বোলিংও করে। মোটামুটি মিকি রান আছে। মোটামুটি খুব সুন্দর একটা ম্যাচ হবে, এবং ফেভারিট হিসাবে আমি নেদারল্যান্ডকেই রাখবো, নেদারল্যান্ড ফেভারিট। তো ধন্যবাদ সবাই, আবার লাইক কমেন্ট শেয়ার করবেন।